ঠিক আছে, এবার দেখি উল্টা হয় কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার দেখায় না। নেটওয়ার্কটা একটু দুর্বল, তা আমরা একটা পকেট রাউটার কিনবো অনেক। যাক, এখন আসো আমাদের আজকে যে টপিকসটা, এটা হলো ডিপার্টমেন্ট অফ ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ার হিস্টোরি ক্লাস। তো আজকে যে আমরা যুগটা পড়বো এটা হলো রোমান্টিক পিরিয়ড, 1798 থেকে 1832। খাতা নিছো সুবাইদা? আচ্ছা, তো এখন আমরা যে বিষয়টা আজকে এটি তরিকের কাছে দাও, তোমার হাতের এখানে নিয়ে রাখো। নাও। ঠিক আছে, আচ্ছা। তো রোমান্টিক পিরিয়ড, এখন রোমান্টিক পিরিয়ডের প্রতিটা যুগের বা পিরিয়ডের আমাদের কিছু কাহিনী থেকে থাকে। তো আমরা একটু শুরুতে একটু লিখবো। দেখো যে অষ্টাদশ শতকের শেষে এবং 19 শতকের প্রথমে ক্লাসিক্যাল শৃঙ্খল ও বন্ধনের বিরুদ্ধে একটা তীব্র প্রতিক্রিয়া দেখা গেল। এ সময়টাকে ইউরোপের দুটি ঘটনা, ফরাসি বিপ্লব এবং ইংল্যান্ডের শিল্প বিপ্লব। কতদূর লিখছো? ফরাসি বিপ্লব। তুমি এই ফরাসি বিপ্লব থেকে লেখো। এ সময়টাকে লেখো, এ সময়টাকে ইউরোপের এই সময়টাকে ইউরোপের দুটি ঘটনা, ফরাসি বিপ্লব ও ইংল্যান্ডের শিল্প বিপ্লব আছে। এটা তোমাদের সেকেন্ড ইয়ারের গ্রুপেই নেই, সেটা ভালো হয় না তোরই? হ্যাঁ, সবাই থাক, আবার কাটাবো। তুমি এটা শেয়ার করে লিখে দিও, তুমি মডারেটর আছো না? তো ফরাসি বিপ্লব ও ওই সিক্রেট গ্রুপটাই, বুঝছো কি না? ফরাসি বিপ্লব ও ইংল্যান্ডের শিল্প বিপ্লব ইংরেজি সাহিত্য ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ। ইংল্যান্ডের শিল্প বিপ্লব ইংরেজি সাহিত্যে অ্যাপ্রুভ করা লাগবে সেকেন্ড ইয়ার দিয়ে আপনার করা লাগবে। লিংক দিলে পর হয় না? হ্যাঁ, এইটা সেকেন্ড ইয়ারটা তো নাই, সেকেন্ড ইয়ারটা পেন্ডিং আছে পোস্ট। আমি তো তোমার ওইটা ই করে দেবো না, ওটা তোমার এক্সেস দিয়ে দেবো না।
আসো। ইংরেজি সাহিত্যে ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ফরাসি বিপ্লব নতুন এক ধারণ লেখনীর জন্ম দেয়। সুবাইদা কোন জায়গাতে পারো না, রিপিট করবো, কোনো সমস্যা নেই। নতুন এক ধারার লেখনীর, যে যেখান থেকে না পারবা না আমাকে অবশ্যই বলবা, তোমরা তো ক্যামেরা আসতেছো না। ধারণ লেখনীর জন্ম দেয়, যা ইংরেজি সাহিত্যে রোমান্টিসিজম নামে পরিচিত। লিখছো? রুশো তার রচনায় রুশো তার রচনায় প্রকৃতির কাছ থেকে ফিরে যাওয়ার আহ্বান জানান। লিখছো? দাঁড়ি সাহিত্যিকরা শহরের দম বন্ধ করা, শ্বাস